কাশ্মীর ভ্রমণে আজকে আমাদের গন্তব্য হলো সোনমার্গ বা সোনামার্গ, মিডো অফ গোল্ড। বলা হয় এখানে যখন বরফের ওপর সূর্যের আলো পড়ে তখন সোনার মতন উজ্জ্বল লাগে। আজ সেই বরফের রাজ্যেই তোমাদের নিয়ে যাব। আর এই যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে কি বলবো। পুরো রাস্তাতেই আমাদের সাথে থাকবে সিন্ধ রিভার। সোনমার্গ ভ্রমণের যাবতীয় তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাহলে তোমরা তৈরি তো আমার সাথে সোনমার্গ ঘোরার জন্য? কাশ্মীর থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শ্রীনগরে আমাদের ডে 2 আর আমরা বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। এখন টাইম হয়েছে 7:30 আর আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 থেকে 82 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 2.5 ঘন্টা টাইম লাগবে, বাট আমরা যেহেতু স্কুটিতে যাচ্ছি তাই একটু তো বেশি সময় লাগবে, তাই সকাল সকালে আমরা রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে জামা মসজিদ শ্রীনগর। আজকে সকাল থেকে বেশ মেঘলা মেঘলা করে রয়েছে আর ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে বৃষ্টি হতে পারে। আর সোনমার্গে তো স্নোফলের পসিবিলিটিও আছে। দেখা যাক আমাদের ভাগ্য অতটা ভালো হয় কিনা, আমরা স্নোফল দেখতে পাই কিনা। আমরা চলে এসেছি প্রায় 34 কিলোমিটার মতো চলে এসেছি এবং এসে মঙ্গাম বলে একটা জায়গাতে এখানে একটু চা অর্ডার করেছি। চা বিস্কিট খাবো, তারপর আবার এগিয়ে যাব। আর এখান থেকে এখনো সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। আর পেছনে তো দেখতেই পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে, উপরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। তাই চা আর গুড ডে বিস্কিট খাচ্ছি এখানে। এখানে যে কাওয়া রাখার যে স্পেশাল একটা কন্টেনার, যেটা দেখুন কাশ্মীরি কাওয়ার। হ্যাঁ, এই যে এর ভেতরে আগুন রয়েছে। এই যে দেখুন এখানে ভেতরে কাওয়া আর মিডলে এই যে আগুন রয়েছে, তাহলে কাওয়াটা গরম থাকবে। দেখুন এখান থেকে সোনমার্গ এখনো 55 কিলোমিটার। আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধ রিভার। এখন এই পুরো জার্নিতেই আমাদের সঙ্গে কিন্তু এই সিন্ধ রিভার থাকবে। এটা যেহেতু লে শ্রীনগর হাইওয়ে, তো রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি। এই জায়গায় রাস্তাটা একটু খারাপ রয়েছে, এখানে টানেল তৈরির কাজ হচ্ছে। আর এই টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে সারা বছরই তখন লে লাদাখের সঙ্গে কাশ্মীরের যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। আর এখানে সিন্ধ রিভার আমাদের একদম পাশে চলে এসেছে। লাদাখের মাচই গ্লেশিয়ার থেকে এই সিন্ধ রিভারের উৎপত্তি হয়েছে আর এটা ঝিলাম নদীর একটা প্রধান উপনদী। রাস্তার দৃশ্যপট ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রাস্তার দুধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফ আর হিম শীতল ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে আগে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তার সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। রাস্তা থেকেই সোনমার্গের এই ভিউ দেখে মনটা যেন একটা ভালো লাগায় ভরে গেল। আমরা পৌঁছে গেছি সোনমার্গ।
তো এখানে পৌঁছে গাড়ি পার্কিং করে তো এবার আমরা যাব, এখানে স্লেজ গাড়ি রয়েছে আর রয়েছে স্নো বাইক। তো আপনারা স্লেজ গাড়ি অথবা স্নো বাইক নিয়ে ওপরে যেতে পারেন। তো থাজিয়াস গ্লেসিয়ার যাওয়ার জন্য আপনারা স্লেজ গাড়ি নিতে পারেন। দুটো স্লেজ আমরা নিচ্ছি 1500 টাকা। তো অবশ্যই আপনারা দর করে নেবেন, আমাদের আরও একটু কমে হতে পারতো, তো আমরা বলে দিয়েছি। জ্যাকেটস এবং বুটস ভাড়া পাওয়া যায়, তো আমরা সেই জ্যাকেট নিয়েছি 100 টাকা জ্যাকেট, স্নো বুট 100 টাকা। কেন বরফে চলার জন্য স্নো বুটটা খুব দরকার, কাল আমরা নিই তাই সেরমভাবে স্নোতে যেতে পারিনি। তো এই স্লেজ গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গাড়ি মানে সোনমার্গে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই ছেকে ধরবে স্লেজ গাড়ির জন্য। তো অবশ্যই দেখে শুনে গাড়ি করবেন। লেটস গো। যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখন পুরো রোদ উঠে গেছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে শাহজাহান পাত্রী। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, হেঁটে কিন্তু আপনারা রাস্তা রয়েছে এই শাহজাহান পাত্রী পর্যন্ত চলে আসতে পারেন। তারপর এখানেই আপনারা প্রচুর বরফ পেয়ে যাবেন। আর এই শাহজাহান পাত্রী থেকে আপনারা স্লেজ নিয়ে চাইলে থাজিয়াস গ্লেসিয়ারে যেতে পারেন। হচ্ছে শাহজাহান পাত্রী ওল্ড ভিলেজ, শাহজাহান পাত্রী ওল্ড ভিলেজ। আর বাড়িগুলোর ছাদে দেখুন বরফ পুরো ঢেকে গেছে। আর এখানে কিন্তু এখন কেউ নেই, গরমের সময় কিন্তু এখানে সব আসে লোকে থাকে, এখন কিন্তু বাড়িগুলো ছেড়ে চলে গেছে। ওই সামনের বাড়িটা দেখুন পুরো ঢেকে গেছে বরফে। এই রোদে বরফে কিছুক্ষণ ঘোরার পর রীতিমতো গরম লাগতে শুরু করেছে। তো এখন আমরা বুঝতে পারছি যে আমরা যে জ্যাকেটটা নিয়েছিলাম সেটা নেওয়া আমাদের কতটা ভুল ছিল। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে থাজিয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এরিয়া। লেপার্ড, স্নো লেপার্ড, কাশ্মীর মাস্ক ডিয়ার, এশিয়াটিক আইবেক্স অ্যান্ড হিমালয়ান ব্রাউন বিয়ার, এই সমস্ত অ্যানিমালস কিন্তু এই থেজিয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দেখতে পাওয়া যায়। তো আমরা কিছুটা একটু হেঁটেই যাচ্ছি একটু। এখানে কিন্তু প্রায় এখন 2 থেকে 2.5 ফুট বরফ রয়েছে। এই হচ্ছে থাজিয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। এখান থেকে এগিয়ে গেলে রয়েছে থাজিয়াস গ্লেসিয়ার। এখানে দেখুন এই স্নো বাইকস গুলো রয়েছে, আর স্নো বাইকস করেও আপনারা ওপরে যেতে পারেন। স্নো বাইকসে করে গেলে ওপরে একটা জায়গায় নিয়ে গিয়ে ওই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে আপনাদের ছেড়ে দেবে। এখান থেকে যদি থাজিয়াস গ্লেসিয়ার যেতে চান তাহলে আবার স্লেজে করে যেতে হবে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি সোনমার্গের একদম যে ওপরে। আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু স্নো কভার। এখানে ওপরে এসে কিন্তু স্কি করতে পারেন আপনারা, এখানে স্কি করার ফেসিলিটিস রয়েছে। আর স্কিয়ের রেট কিন্তু বেশ হাই বলছে, 4টে অ্যাটেম্পটসের জন্য রেট বলছে 1200 টাকা, আর আনলিমিটেড জন্য 1600 বললো না 1600 বলছে। আর সেখানে কিন্তু আপনাকে একদম ওরা স্কি করিয়েই ছাড়বে, নিজে আপনারা করতে পারবেন। 1600 টাকা যে আনলিমিটেড যে স্কি অ্যাটেম্পটের রেটটা বলছিল সেটা কিন্তু মাথা পিছু 500 টাকায় করাতে ওরা রাজি হয়ে গেছিল। তাহলে বুঝতেই পারছেন যে কি লেভেলের বার্গেনিং এখানে আপনাকে করতে হবে। যদিও আমরা শেষ পর্যন্ত স্কি করিনি, তো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, কারণ বরফে আসলে এই স্নো অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু মেন। তো এগুলো আপনারা এনজয় করতে পারেন। তো আমরা জাস্ট এনজয় করছি, ভিউটা অসাধারণ লাগছে। তো কাশ্মীর যে সত্যি ভূস্বর্গ, না আসলে কিন্তু ফিল করা যাবে না। আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, জাস্ট ভাষা নেই আমার কাছে কাশ্মীরের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। स्टेप है ना, दोनों पहाड़ों के बीच में जो स्टेप। আর ওই সামনে দেখা যাচ্ছে থাজিয়াস গ্লেশিয়ার। তো আমাদের
থাজিয়াস গ্লেশিয়ারে নিয়ে যাবে বলেছিল, তো নিয়ে যাওয়া মানে এই দূর থেকে জাস্ট আমাদের দেখিয়ে দিল। हुनर 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 এত সুন্দর জায়গা থেকে যেতে মন তো চাইছে না, বাট যেতে হবে। তো আমরা এখানে কিছুক্ষণ এনজয় করলাম, এবার আমরা নিচে নেমে যাব। আর ওপরে আপনারা এইরকম বেশ কিছু স্টল দেখতে পাবেন, যেখানে আপনারা চা, কফি, ম্যাগি, চিপস এইসব পেয়ে যাবেন। এখান থেকে আমাদের দোকান রয়েছে ওপরে, তো দোকান থেকে আমরা একটু চা আর ম্যাগি নিয়েছি। ম্যাগি হচ্ছে প্লেন ম্যাগি 60 টাকা, আর মশলা মানে সবজি দিয়ে করলে 70 টাকা, চা হচ্ছে 20 টাকা। তো চা ম্যাগি একটু খেয়ে নিয়ে আর এবার নিচে নেমে যাবো। আমরা ভীষণ এনজয় করেছি। তো এবার আমরা সোনমার্গ থেকে বেরিয়ে যাব। তো এখানে আপনাদের কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। এক হচ্ছে, আপনাদের কাছে যদি এরকম মোটা জ্যাকেট থাকে তাহলে কিন্তু এখান থেকে জ্যাকেটস নেওয়ার কোনো দরকার নেই, যদি না স্নোফল বা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আপনারা নিতে পারেন, কেন নিজেদের জ্যাকেটগুলো ভিজে যাওয়ার চান্সেস থাকে। না হলে কিন্তু এই মোটা জ্যাকেটেই হয়ে যাবে, ওপরে জ্যাকেট নেওয়ার দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে, স্লেজ গাড়ি হোক আর স্নো বাইকই হোক, অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবেন, দর করে নেবেন, কনফার্ম হয়ে নেবেন যে এটাই কিন্তু ফাইনাল, এক্সট্রা কোনো চার্জেস আমরা দেব না। ওরা কিন্তু ওপরে নিয়ে যাওয়ার পর, ঘুরিয়ে আসার পর এক্সট্রা বকশিস চায়, সেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারে। আর নেক্সট আর একটা কথা হচ্ছে যে, আপনারা যখন স্লেজ গাড়িতে যাবেন, পেছনে একজন করে হেল্পার আসবে আপনাকে ঠেলার জন্য, ওটা কিন্তু আলাদা আপনাকে চার্জ করবে। তাই আপনি আগেই ওনাদের যদি না নিতে চান তো বারণ করে দেবেন যে নেব না, না হলে কিন্তু ওপরে যাওয়ার পর ওই হেল্পারদের কিন্তু আলাদা আপনাকে টাকা দিতে হবে। এই ইনফরমেশন গুলো মাথায় রাখবেন। অনেকেই বলে যে কাশ্মীরে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, ছোটখাটো স্ক্যাম, কিন্তু একটু যদি চোখ কান খোলা রেখে চলেন আর একটু যদি দরদাম করে নেন তাহলে কিন্তু ঠকবার কোনো চান্সেস নেই। অবশ্যই এনজয় করবেন স্নো অ্যাক্টিভিটিস, কিন্তু দরদাম করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু কাশ্মীর আসাটা সার্থক হবে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে। আর নিচে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর নিচে বৃষ্টি হচ্ছে মানে ওপরে কিন্তু চান্সেস তৈরি হচ্ছে স্নোফল হওয়ার। আমাদের তো এবারে সৌভাগ্য হলো না স্নোফল দেখার, হয়তো আগামী দিনে কোনো না কোনো সময় সেই সুযোগ সৌভাগ্য হবে। যাই হোক, আজকের ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।